ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে আটকায় রাজ্য পুলিশ। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এ সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বাদানুবাদ চলাকালীন এক পুলিশ আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই মন্তব্যের পর প্রশাসনিক মহলে বিতর্কের ঝড় ওঠে। বিজেপির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করছে পুলিশ। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहा है। सर क्या हुआ सर? They are making comments. They are saying me खालिस्तानी। क्यों? मैंने टर्बन पहना इसलिए। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। এটা ধামাখালীতে পুলিশ অফিসারকে খালিস্তানি বলে কটূক্তি, বিজেপিকে আক্রমণ করে পোস্ট মুখ্যমন্ত্রী। সাংবিধানিক বিধি মানছে না বিজেপির বিভাজনের রাজনীতির প্রকাশ্যে তোপ মমতার। বিরোধিতায় এক্স হ্যান্ডেলে পোস্ট কংগ্রেসেরও, যদিও অভিযোগ অস্বীকার করেছে শুভেন্দু অধিকারী। পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না, এবং এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন, তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না। তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি। অগ্নিমিত্রা পালের শিখ বিরোধী মন্তব্যের জের মুরলীধর সেন লেনে বিজেপি সদর দফতরের সামনে বিক্ষোভ শিখ সম্প্রদায়। শিখ বিরোধী বিজেপি হায় হায় স্লোগান বিক্ষোভকারীদের। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের মানুষেরা। সন্দেশখালী পৌঁছেই মমতাকে নিশানা শুভেন্দু। শাহজাহান এবং তার বাহিনীকে মদত দিচ্ছেন মমতা। দেশবিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে। বাংলাদেশ থেকে প্রতিদিন অনুপ্রবেশকারীরা ঢুকছে, দাবি শুভেন্দু। ধর্মীয় রাজনীতি করতে গেছেন শুভেন্দু, পাল্টা তোপ কুণাল ঘোষের। It's a border of the Bangladesh. Near is Satkhira, Bangladesh. NIA should come here. Rohingya colony. Shahjahan here. They every day coming the trespassers from the Bangladesh border. It's an anti-national activities going on in Sondeshkhali, Hingolganj area by the Shahjahan and allied force and inspired by the Mamata Banerjee. শেখ শাহজাহান মূল অভিযুক্ত। প্রধান বিচারপতির অবজারভেশন শুনেছি, নিশ্চিতভাবে কোর্ট কিছু করতে পারেন, প্রশাসনও নিশ্চয়ই ধরার চেষ্টা করছেন। কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে, এটা তো নতুন নয়। যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে, তখন সিপিএম এর নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন, মনে রাখবেন। জীবনে ধরা পড়েননি। তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্য যখন খুন হন, সিপিএম এর এক নেতার বিরুদ্ধে এফআইআর, ধরা হয়নি। বিজেপি নেতাদের ধরা হয় না, সাক্ষী মালিক কেঁদে বেড়ায়, ব্রিজভূষণ সাংসদ বসে থাকে লোকসভায়। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি হাইকোর্টের। বিরোধী দলনেতা এবং অপর আবেদনকারী শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদন খারিজ। 144 ধারা বাতিলের নির্দেশ বহাল। আদালতের শর্ত, শুভেন্দু অধিকারী এবং অপর আবেদনকারী শঙ্কর ঘোষই সন্দেশখালীতে যেতে পারবে, তবে কোনো সমর্থকদের নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র তিনি আর নিরাপত্তা রক্ষীরা যেতে পারবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের অনুমতি পেয়ে সন্দেশখালী পৌঁছে যান শুভেন্দু অধিকারী। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মঙ্গলবার এই সন্দেশখালীতে ঢোকার অনুমতি পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রামে পৌঁছতেই মহিলাদের পাশে থাকার বার্তা দেন তিনি। একই সঙ্গে শাসক দলকে নিশানা করে একের পর এক তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তবে তাকে পাশে পেয়ে আশ্বস্ত গ্রামবাসীর এক অংশ। এখানেই ফের উঠছে প্রশ্ন, তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি গেরুয়া ঘেঁষা এজেন্ডা?
আমার 1 বিঘা জমি নিয়ে নিয়েছে। কে নিয়েছে এটা? ওটা শাহজাহানরা, সব শাহজাহান, উত্তম, এই শিবঘাদরা, ওরাই নিয়ে নিয়েছে। কত বিঘা জমি? আর 2 বিঘা মতন আছে। কি কি হতো সেখানে? কিসের জমি? ধানের জমি। আমার শ্বশুরের জমি আছে, উত্তম সর্দার জলকার করে লিস্ট টাকা দেয় না। তারপরে আমার ওদের পাড়াপাড়ি গন্ডগোল হয়, আমার দেওরের সঙ্গে ভিটে বাড়ি নিয়ে গন্ডগোল হতি। উত্তম সর্দার গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি যেয়ে আমার স্বামীর ভাত তালাতে, আমার ভাত তালাতে মেরে আমার কান পর্দা ফাটিয়ে। সন্দেশখালীতে বৃন্দা কারাতের নেতৃত্বে সিপিএমের প্রতিনিধি দল ধামাখালীতে বৃন্দাকে আটকালো পুলিশ। সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে অবশ্য শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের পর বৃন্দা কারাতকেও সন্দেশখালী ঢোকার অনুমতি দেয় রাজ্য পুলিশ। ধামাখালীতে তাকে আটকানোর পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বৃন্দা কারাত। বলেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের মতো ব্যবহার করছে তৃণমূল। বলছে ব্রিচ অফ পিস। আরে যখন মেয়েদের রাত্রিরে ডেকে ডেকে সেক্সুয়াল অ্যাসল্ট করেছে তখন কোনো ব্রিচ অফ পিস ছিল না। যখন শাহজাহান এদিকে ওদিকে ঘুরছে তখন ব্রিচ অফ পিস হচ্ছে না। আর আমরা যখন মেয়েদের সাথে দেখা করার জন্য যেতে চাই, আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ নেই, আমরা মেয়েদের সাথে দেখা করতে চাই, ওরা করতে দিচ্ছে না। দিস ইজ এ শেম। ঠিক যোগী আদিত্যনাথ যা করেছিল হাথরসের সাথে, আমাদের যেতে দেয়নি। দলিত মেয়ের পরিবারের সাথে দেখা করতে আদিত্যনাথ এক্স্যাক্টলি এটা করেছে, যা আজকে টিএমসি গভর্নমেন্ট করছে। আপনি কি করবেন? এখন দেখুন, আমরা তো কোনো ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করার জন্য আসছি না, শান্তিপূর্ণ। আমরা মেয়েদের সাথে দেখা করতে এসেছি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? এটা তো কন্টেম্পট অফ কোর্ট, পুরোপুরি কন্টেম্পট অফ কোর্ট। দিস ইজ নাথিং বাট কন্টেম্পট অফ কলকাতা হাইকোর্ট। এখন আমাদের কোর্টে যেতে হবে কিনা সেটা আমরা ডিসকাস করব।